আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 5/12/2024 তারিখ একটি আদেশ জারি করেন। আদেশটি হলো যে এই ট্রাইব্যুনালের মামলার একজন আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ওনার কিছু ফোন আলাপ এবং সোশ্যাল মিডিয়াতে ওনার দেওয়া কিছু বক্তব্য, যেগুলো ঘৃণাত্মক বক্তব্য বা বিদ্বেষমূলক বক্তব্য, আমাদের আইনের ভাষায় আমরা যেটাকে বলি হেট স্পিচ, এই বক্তব্যগুলো দেওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাগুলো চলমান আছে সেগুলো তদন্ত হ্যাম্পার্ড হচ্ছে এবং এই মামলার সাক্ষী এবং ভিকটিমরা ভীতিগ্রস্ত হচ্ছে। সেগুলো বন্ধ চেয়ে আমরা ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছিলাম, আবেদনটি মঞ্জুর হয়েছে এবং মাননীয় ট্রাইব্যুনাল একটি আদেশ জারি করে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল প্রকার ঘৃণাত্মক এবং বিদ্বেষমূলক বক্তব্য এবং যে বক্তব্যে সাক্ষী এবং ভিকটিমরা ভীতিগ্রস্ত হয় সেগুলো বন্ধ করার এবং কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়াতে সেটা ব্রডকাস্ট বা পাবলিশ করা নিষেধ করেছে এবং যেগুলো ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলোকে রিমুভ করতে বলেছে। সেই আদেশের সার্টিফাইড কপি আমরা হাতে পেয়েছি এবং আমরা যথাযথ কর্তৃপক্ষকে সেগুলো পৌঁছে দিয়েছি, তারা সেগুলো রিসিভ করেছে এবং তা কার্যকরের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন বলে আমাদের জানিয়ে দিয়েছে। জি, এখানে কয়েকটি জিনিস, সেটি হলো ইন্টারপোলে আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করেছি এবং সরকার থেকে এক্সট্রাডিশনের মাধ্যমে তাকে ফেরত চাওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। আর আমরা আমাদের যে দায়িত্ব ছিল, যে কর্তৃপক্ষকে আদেশ দেওয়ার কথা ছিল, সে আদেশ আমরা পাঠিয়ে দিয়েছি। এখন বাকিটা সরকার দেখবেন যে কিভাবে এই আদেশটি কার্যকর করা যায়। গতকালকে যে বক্তব্য উনি দিয়েছেন সেটা বিবেচনা করবেন যে এটি হিংসাত্মক বা বিদ্বেষমূলক বক্তব্য কিনা। যদি বিদ্বেষমূলক বক্তব্য হয়ে থাকে অবশ্যই সেটা অনলাইন বা পোর্টাল থেকে ডিলিট করতে হবে এবং এটা যেন ভবিষ্যতে আর কোথাও প্রকাশ না পায় সেজন্য কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এটা তো আদালতের আদেশ, এই আদালতের আদেশ মানতে সরকারের প্রত্যেকটি কর্তৃপক্ষই বাধ্য এবং সে কারণেই সরকারের উচিত ইমিডিয়েটলি তার এই সকল বিদ্বেষমূলক বক্তব্য বন্ধের কার্যকরী ব্যবস্থা নেওয়া।